বিসমিল্লাহির রহমানির রহিম। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহwun ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল الأموال والأولاد আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাদীদের আয়াতের 20 নম্বর আয়াতের অংশের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন তোমাদের জন্য খেলা তামাশা, বাহ্যিক জাকজমক এবং পারস্পরিক আত্মগর্ব অহংকার এবং ধন সম্পদ সন্তান সন্ততি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। নবী আমার আল্লাহর কোরআন থেকে বলতেছেন, মানুষ তোমরা জেনে রাখো, এই দুনিয়ার জীবন তোমাদের জন্য খেলা তামাশা। তারপর বলছেন জাকজমক চাকচিক্যময়, পারস্পরিক অহংকার এবং গর্ব করার জিনিস, ধন সম্পদ সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের একটা প্রতিযোগিতা। ওগো রাসূল, আপনি কেন এই কথাটা বললেন? আমরা বুঝতে পারলাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কোরআন থেকে আবার বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আমার নবী বলেন, সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আবার একটু শুনেন, নবী বলেন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার জীবনের মাত্র সৌন্দর্য মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আর কি বলবেন? নবী বলেন, আর স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট সওয়াব পাওয়ার জন্য শ্রেষ্ঠ এবং আশা আকাঙ্ক্ষার দিক দিয়ে সর্বোত্তম। তার মানে নবী আমার আল্লাহ তাআলার কোরআনে সূরা কাহাফের 46 নম্বর আয়াতে আবার বলতেছেন, সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া সুন্দর করতে চাই না, আমরা সুন্দর করতে চাই আমাদের আখিরাত। নবী আমার বলে, তোমাদের আখিরাত সুন্দর করার মাধ্যম হলো অন্য কোনো কিছু না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। নবী আমার বলেন, আর স্থায়ী সৎকর্ম তোমাদের প্রতিপালকের নিকট সওয়াব পাওয়ার জন্য শ্রেষ্ঠ আশা আকাঙ্ক্ষার সর্বোত্তম হলো তোমার স্থায়ী নেক আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যাপারে আমাদেরকে আরো উপদেশ গ্রহণ করান। নবী আমার আল্লাহ তাআলার কোরআনের সূরা ফাতিরের 5 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর হাবিব বলেন, হে মানুষ সকল, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা কসম করেন তা সত্য। ইয়া রাসূলুল্লাহ, কেমন সত্য আপনি বলেন না? নবী আমার বলেন, এটা কেমন সত্য? দুনিয়ার মানুষ এটাকে স্বাভাবিক মনে করতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদার মধ্যে অসত্যর ব্যাপারে কোনো সন্দেহ আসতে পারে না। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে। নবী গো, কেন? বলে প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকায় না ফেলে দেয়। নবী কেন? বলে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়া, তোমাকে শয়তান এমন ভাবে প্রতারণা করানোর চেষ্টা করবে, তোমার কাছে নামাজ ভালো লাগবে না, ইবাদত ভালো লাগবে না, আল্লাহ এবং তার রাসূলের পথ ভালো লাগবে না। যত সম্পদশালী তত বড় বেনামাজি। আবার একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন, যত বড় সম্পদশালী তত বড় বেনামাজি।
কারণটা কি? সম্পদের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা আল্লাহ তাআলার ইবাদত থেকে তাকে বিমুখ করে ফেলে, আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া ফেলে। এই জন্য বাবা, যত বেশি সম্পদের মালিক হয়ে যাবেন আপনি তত বেশি আল্লাহ তাআলার কাছে বিনয় হয়ে যাবেন। আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কি সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর প্রতি বিনয় থাকার কারণে আল্লাহ তাআলা গায়বী ভাবে আপনার কাছে অনেক অনেক সম্পদ দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি যে কথাটা বলছি আপনি কথাটা জাস্টিফাই করেন। যত বেশি সম্পদ তত বেশি জোরে কেন তো বেনামাজি। আপনি আবার আপনার চারদিক তাকাইবেন, দেখেন টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালার অভাব নাই, মসজিদ ও মুসল্লি। এই কথা ঠিক? বেশিরভাগ মসজিদের ইমামের নিয়মিত মুসল্লি হয় রিক্সা চালায়, নয় কৃষি কাজ করে, নয় বাড়িতে গরু ফেলে, নয় বয়স একবারে মোটামুটি শেষের দিকে কোন রকম মসজিদে এসে নামাজ। কেন? সম্পদওয়ালাদের উপর নামাজ ফরজ হয় নাই। আল্লাহর নবীজি আবার আরেকটা হাদিসে মুবারাকা বলেন, আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع الاثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وأماله فيرجع أهله وماله ويبقى عمله متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি বস্তু মৃত্যু ব্যক্তির অনুসরণ করে, মানে মরার পরে তিনটি বস্তু মৃত ব্যক্তির পেছনে পেছনে যায়, কিন্তু যখন তাকে মাটি দিয়ে দেওয়া হয় তখন তার সাথে একটা বস্তু যায় আর দুইটা বস্তু ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না কোন দুইটি বস্তু ফিরে আসে আর একটি বস্তু মৃত ব্যক্তির সঙ্গে থাকে? আমার নবী বলেন ওই দুইটি বস্তু হলো ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু। দুইটি বস্তু হলো, এক নাম্বার তার পরিবার, দুই নাম্বার তার মাল। এই দুইটা বস্তু ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তির কবরে কোন জিনিসটা চলে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলেন মৃত ব্যক্তির সাথে যেটা যায় সেটা হলো ওয়ামালুহু ইয়াবকা আমালুহু, এটা হলো তার আমল, তার আমলগুলা তার সঙ্গে কবরে চলে যায়। সবাই জবান খুলে জুড়ে জুড়ে পড়েন না সুবহান।